এবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হয়েছে রাসিন রবীন্দ্র। তবে এই রাসিন রবীন্দ্র নাকি অযোগ্য, রাসিন রবীন্দ্রকে টুর্নামেন্ট সেরার পুরস্কার দেওয়া ঠিক হয়নি, এ ধরনের একটি মন্তব্য করেছে রবিচন্দ্র অশ্বিন। রবিচন্দ্র অশ্বিন মনে করেন যে এবার যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 অনুষ্ঠিত হয়েছে, এই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে রাসিন রবীন্দ্রকে টুর্নামেন্ট সেরার পুরস্কার দেওয়া ঠিক হয়নি আইসিসির পক্ষ থেকে। কেননা তার থেকে কয়েক গুণ বেশি পরিমাণে ভালো খেলা উপহার দিয়েছে বরুণ চক্রবর্তী। রবিচন্দ্র অশ্বিন মনে করেন বরুণ চক্রবর্তী যে ম্যাচগুলো খেলেছে প্রত্যেকটা ম্যাচেই সে পার্থক্য গড়ে দিয়েছে। অর্থাৎ প্রত্যেকটা ম্যাচে সে বিপক্ষ দলের সাথে যখনই বোলিং করেছে তখনই সে বিপক্ষ দলের বিরুদ্ধে চাপ সৃষ্টি করেছে, উইকেট টেকিং করেছে এবং সে চাপ সৃষ্টি করার মাধ্যমে বিপক্ষ দলকে ব্যাকফুটে যেতে বাধ্য করেছে। বরুণ চক্রবর্তী যে কয়টা ম্যাচ খেলেছে প্রত্যেকটা ম্যাচে সে 10 ওভারের কোটা পূরণ করেছে এবং রান রেটও অত্যন্ত কম দিয়েছে এবং এর ভিতরে একবার তিনি 5 উইকেটও সংগ্রহ করেছে। নিউজিল্যান্ডের সাথে গ্রুপ পর্বের ম্যাচে বরুণ চক্রবর্তী 5 উইকেট নিয়েছিল। তো সকল দিক বিচার বিবেচনা করে বরুণ চক্রবর্তীকে যদি টুর্নামেন্ট সেরার পুরস্কার দেওয়া হতো তাহলে সেটা হয়তো সবথেকে যুক্তিযুক্ত এবং প্রাসঙ্গিক। রবিচন্দ্র অশ্বিন মনে করেন যে রাসিন রবীন্দ্র থেকে এবারের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2000 টুর্নামেন্ট সেরার পুরস্কারটা যদি বরুণ চক্রবর্তীকে প্রদান করা হতো তাহলে সেটা হয়তো অ্যাপ্রোপ্রিয়েট এবং যথার্থ সিদ্ধান্ত। এখানে রাসিন রবীন্দ্রকে দেওয়ার মাধ্যমে সিদ্ধান্তটাকে বিতর্কিত করা হয়েছে এবং এই ক্ষেত্রে সেরা খেলোয়াড়কে অ্যাভয়েড করা হয়েছে, অর্থাৎ নেগলেক্ট করা হয়েছে। যেহেতু টুর্নামেন্ট সেরার পুরস্কারটা অবশ্যই আপনি ব্যাটিং বোলিং শুধুমাত্র দেখে দিবেন না, টুর্নামেন্টে টোটাল টুর্নামেন্টে যিনি ভালো খেলা উপহার দেবে তাকে আপনি টুর্নামেন্ট সেরা পুরস্কার প্রদান করবেন। তাহলে সেই দিক বিবেচনায় রাসিন রবীন্দ্র থেকে বরুণ চক্রবর্তী সব দিক থেকে এগিয়ে। অর্থাৎ বরুণ চক্রবর্তীকে যদি টুর্নামেন্ট সেরার পুরস্কার দেওয়া হতো তাহলে সেটা হয়তো সব থেকে গ্রহণযোগ্য একটা সিদ্ধান্ত। তো দর্শক, আপনারা যারা আমার ভিডিও দেখছেন আপনারা কাকে মনে করেন যে রাসিন রবীন্দ্রকে দেওয়া ঠিক হয়েছে নাকি বরুণ চক্রবর্তীকে দিলে ঠিক হতো? অবশ্যই কমেন্ট আকারে জানাবেন।